এই মুহূর্তে আমরা আছি চুয়াডাঙ্গার ইসলামপাড়ার মধ্যে। আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো ইসলামপাড়া পুরাতন জামে মসজিদ এবং ইসলামপাড়া ফুরকানিয়া মক্তব। মসজিদের মধ্যেই কিন্তু রয়েছে ছোট্ট একটি মক্তব, যেখানে এলাকার ছোট ছোট ছেলে মেয়েদেরকে আরবি শিক্ষা দেওয়া হয়। চলুন তাহলে ঘুরে দেখা যাক চুয়াডাঙ্গার ইসলামপাড়া পুরাতন জামে মসজিদটি এবং ছোট্ট সেই মক্তবটি। মেন রোডের পাশেই রয়েছে একটি সাইনবোর্ড, আর সাইনবোর্ডের পাশের যে চিকন রাস্তাটি পাড়ার মধ্যে চলে গেছে, আমরা এখন সেই রাস্তাটি ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। একাধিকবার ইসলামপাড়াতে আসা হলেও কখনো এই গলিটিতে ঢোকা হয়নি। আমরা কিন্তু প্রায় মসজিদটির কাছাকাছি চলে এসেছি। মসজিদটির মেন গেটের অংশটি আবারও নতুন করে ভেঙে তৈরি করা হচ্ছে। এই হচ্ছে ফুরকানিয়া মক্তব এবং ইসলামপাড়ার পুরাতন জামে মসজিদ। চলুন ভিতরে প্রবেশ করা যাক এবং ঘুরে দেখা যাক মসজিদ প্রাঙ্গণটি। মসজিদটি দ্বিতল বিশিষ্ট। মসজিদটির সামনের দিকটাতে অনেকটা খালি জায়গা রয়েছে এবং সেখানে রয়েছে বেশ কিছু গাছগাছালি। চলুন আপনাদেরকে সম্পূর্ণ এরিয়াটি ঘুরিয়ে দেখাই। প্রথমেই রয়েছে সুন্দর মসজিদটি এবং মসজিদটির ডান দিকে রয়েছে অজুর জায়গা। সামনে রয়েছে অনেক বড় একটি খোলা জায়গা এবং খোলা জায়গাটির অপর দিকে রয়েছে ফুরকানিয়া মক্তব। চলুন আপনাদেরকে দেখাই ছোট্ট সেই মক্তবটি। এটি হলো ইসলামপাড়া ফুরকানিয়া মক্তব। এখানেই প্রতিদিন সকালে ছোট ছোট বাচ্চাদেরকে আরবি শেখানো হয়। প্রতিদিন ভোরবেলা যখন মক্তব থেকে বাচ্চাদেরকে ডাকা হয়, সেই ধ্বনি কিন্তু আমার কান পর্যন্তও পৌঁছায়। তবে এর আগে কখনো আমি এই জায়গাটিতে আসিনি। মসজিদের সামনে এই যে গম্বুজ দেয়া একটি ঘর দেখতে পাচ্ছেন, তার পিছন দিকটাতেই কিন্তু রয়েছে অজুর জায়গা। যাই হোক, মসজিদ প্রাঙ্গণটি আমাদের ঘুরে দেখা শেষ। এ পর্যায়ে আমরা বিদায় নিচ্ছি মসজিদ প্রাঙ্গণ থেকে। আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম আমাদের চুয়াডাঙ্গার ইসলামপাড়া পুরাতন জামে মসজিদ এবং ফুরকানিয়া মক্তব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে। আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।